হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে পপকর্ন ভেজে আপনাদের দেখাবো কীভাবে ঘরোয়া পদ্ধতিতে পপকর্ন ভাজতে হয়। আর এই কারণে আমি এখানে কিছু পপকর্ন নিয়ে নিয়েছি। আর পপকর্নের আগে আমার ভিডিওটা বলবো ভুল হওয়ার কারণে আমার একটা ভিডিও স্কিপ করেছি। আর এই কারণে আমি আপনাদের দেখাতে পারি না যে কতটুকু পানি লবণ দিতে হবে। পানিটা এতটুকু দিতে হবে যেন পপকর্নটা ভিজে হালকাভাবে। আর তাতে একটু লবণ নিয়ে নিয়েছি আমি। লবণটা স্বাদ অনুযায়ী দিলেই চলবে। যারা বানাইতে পারেন না পপকর্ন বাসায় এনে, তাদের জন্যই আমার এই রেসিপি টিপসটা। আসলে অনেকে পারে, আবার অনেকে পারে না। যারা পারে না তাদের জন্য একটু সহজভাবে রেসিপিটা আমি দেখাচ্ছি। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আগে থেকে একটি পাতিল বসে নিয়েছিলাম চুলায়। আর পাতিলের মধ্যে পপকর্নটা ভাজলে বেশি বেটার হয়। আর পাতিলে আমি এখন দিয়ে নিব তেল। আমরা যেরকমভাবে তরকারি রান্না করি ওই রকমভাবে তেল দিতে হবে, যেন মনে হয় যে আমরা পেঁয়াজ ভাজছি। ওই রকম পরিমাণে তেল দিতে হবে, তাহলে পপকর্নটা ফুটবে সুন্দর। ডালটাকে মিডিয়াম আছে দিতে হবে। বেশি একদম কম হলে পপকর্নটা ফুটবে না, আবার একদম বেশি হলে পপকর্ন পুড়ে যাবে। তার জন্য মিডিয়াম আছে পপকর্নটা ভাজতে হবে। সেই পপকর্নটা ভাজতে ভাজতে একটা সময় কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন চুলাটাকে আমরা কমিয়ে দিব। দেখাবো লুকটা কীরকম হয়। এখন পপকর্নের কালারটা হলুদ টাইপের আছে। যখন এটা রেডি হয়ে যাবে ফোটার জন্য, তখন একটু অফ হোয়াইট কালার ধারণ করবে আর কি। আমি অনবরত পপকর্নটা নিয়ে নিব। দেখুন গাইস, পপকর্নের কালারটা কীরকম হয়ে আসছে। এখন কিন্তু আগের কালারটা নেই, এখন ফোটা ধরছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব, নাহলে ছিটে গায়ে আসবে। গাইস, আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি। যখন বুঝবেন যে পপকর্নটা হয়ে গেছে, তখন আর ফোটার একটা শব্দ হবে না। এখন আমার পপকর্নটা মনে হচ্ছে রেডি হয়ে গেছে, যেটা শব্দ নেই। তাই আমি এখন নামিয়ে নিব। হ্যাঁ, এই দেখুন গাইস, আমার পপকর্নগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। কতটুকু আমি ভেজেছিলাম, আর দেখুন আমার পাতিলটা একদম ভরে গেছে। ওয়াও! তো গাইস, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন গাইস, পপকর্নগুলো কত সুন্দরভাবে ফুটেছে। আমার প্লেটটা ভরে আরও পপকর্ন রয়ে গেছে। মানে কি বলবো, পপকর্ন ফুটে গেলে আমার ঈশামণি পপকর্ন খাওয়ার জন্য ব্যাকুল হয়ে গেছে। আমার বাচ্চা পপকর্ন খাবে। তো যাই হোক ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি ভালো লাগে, টিপসটি যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।